কলার খোসার সঙ্গে যদি আমরা একটি দুটি জিনিস মিশিয়ে সঠিকভাবে আমাদের বাড়িতে অ্যাপ্লাই করতে পারি বন্ধুরা, সে বর্ষাকাল হোক কিংবা শীতকাল কিংবা গরমকাল, আমাদের বাড়িতে যে মশার উৎপাত আমাদের লক্ষ্য করা যায়, এমনকি ইঁদুর টিকটিকি আমাদের বাড়িতে উৎপাত করে, সেই সব পোকামাকড়কে আমরা সহজেই বাড়ির থেকে তাড়িয়ে ফেলতে পারবো। বাজার থেকে অনেকটা টাকা পয়সা খরচা করে কোনো রকম মশা মারার তেল, কয়েল, ধূপকাঠি, এমনকি ইঁদুর তাড়ানোর জন্য বিষ, আরশোলার জন্য স্প্রে আমাদের কিনতে হবে না। কিছু ঘরোয়া জিনিস যদি আমরা সঠিক উপায়ে ব্যবহার করি, তাহলেই কিন্তু এই ধরনের ছোট ছোট পোকামাকড়গুলো আমাদের বাড়ির থেকে সহজেই চলে যাবে। ভয়ঙ্কর রোগ ব্যাধিও কিন্তু আমাদের শরীরে বাসা বাঁধবে না। চলুন দেখে নিই। কিন্তু বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি থাকে, আমরা কম বেশি খেয়ে থাকি। কলা খাওয়ার পর এই যে কলার খোসাটা আমরা কি করি, ডাস্টবিনে ফেলে দিই। কলা খাওয়ার পর কলার যে খোসাটা আর কখনোই আপনারা ডাস্টবিনে ফেলবেন না বন্ধুরা, কারণ কলা যেরকম আমাদের স্বাস্থ্যের জন্য উপকার, সেরকম কিন্তু কলার খোসাটাও বন্ধুরা ভীষণ উপকারী। কিন্তু এর সঠিক ব্যবহার আমাদের যদি জানা থাকে, তাহলেই কিন্তু আমাদের হাজার হাজার টাকা সহজেই আমরা বাঁচিয়ে ফেলতে পারবো। এখানে দেখুন, আমি মিডিয়াম সাইজের একটি কলার খোসা নিয়ে নিয়েছি। এবার আমি কি করব, এখানে আমি নিয়ে নিয়েছি একটি কাঁচি। কাঁচির সাহায্যে আমাদের এখানে কলার খোসাটাকে কি করতে হবে, ছোট ছোট করে এইভাবে দেখুন পিস পিস করে কেটে নিতে হবে। আমি এখানে মিশ্রণটি 1 মাসের জন্য তৈরি করছি, তাই একটা কলার খোসাই কিন্তু যথেষ্ট বন্ধুরা। দেখুন, এইভাবে একদম ছোট ছোট পিস পিস করে কেটে নিলে কলার খোসার মধ্যে থাকা নিউট্রিশন সহজেই বের হবে। দেখুন, আমি একদম ছোট ছোট পিস পিস করে কেটে নিলাম। এবার এটাকে আমরা কিভাবে ব্যবহার করব। সবার প্রথমে এখানে আমি একটি স্টিলের পাত্র নিয়ে নিয়েছি, যে কোনো পাত্র আপনারা নিয়ে নেবেন। তার মধ্যে কেটে রাখা কলার খোসাগুলোকে এখানে আমি দিয়ে দিচ্ছি। এবার আমি কি করব, এর মধ্যে আমি এখানে দিয়ে দেব বন্ধুরা পরিমাণ মতো জল। এখানে আমি 1 গ্লাস জলের ব্যবহার করছি একটা কলার খোসার জন্য। যদি আপনারা জলের পরিমাণ বেশি দিতে চান, তাহলে কিন্তু কলার খোসাও আপনাদের বেশি পরিমাণে দিতে হবে। এবার চলুন এটাকে কিভাবে ব্যবহার করব আমরা দেখে নিই। এখানে আমি লো ফ্লেমে কলার খোসাটাকে 2 থেকে 3 মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নেব। দেখুন, এখানে কিন্তু আমি লো ফ্লেমেই কলার খোসাটাকে 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নিচ্ছি বন্ধুরা। আর লো ফ্লেমে এই কাজটি করলে কি হবে, কলার খোসার মধ্যে থাকা নিউট্রিশন নষ্ট হবে না। এবার গ্যাসটাকে বন্ধ করে দেব। হাই ফ্লেমে ফোটালে কিন্তু এর মধ্যে থাকা নিউট্রিশন নষ্ট হয়ে যাবে, উপকারী গুণটাও ঠিকঠাক মতো পাবেন না। এটাকে এবার আমরা ভালো করে ঠান্ডা করে নেব। এটা এখনও প্রচণ্ড গরম রয়েছে, তাই এটাকে আমি ভালো করে ঠান্ডা করে নেব। সেই সময়টাতে আমাদের আরও একটি জিনিস তৈরি করতে হবে। বন্ধুরা দেখুন, আমি নিয়ে নিয়েছি ডিটারজেন্ট পাউডার। এখানে আপনারা যে কোনো ডিটারজেন্ট পাউডারের ব্যবহার করতে পারেন, যেটা আপনাদের বাড়িতে আছে। বেশি নয়, এখানে আমি দেখুন 1 চামচ পরিমাণ মতো ডিটারজেন্ট পাউডার দিয়ে দিলাম। কেন ডিটারজেন্ট পাউডারটা ব্যবহার করতে হবে আমি আপনাদের জানাবো পরে। এখানে আমি নিয়ে নিচ্ছি লেবু, কিছুটা পরিমাণ লেবুর রস এখানে আমাদের দিয়ে দিতে লাগবে। ধরুন 1 চামচ ডিটারজেন্ট পাউডারের সঙ্গে আপনারা 1 চামচ লেবুর রস ভালো করে এইভাবে মিশিয়ে নিন। খুব সুন্দর করে এটাকে আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে। তারপর আমরা কি করব, চলুন দেখে নিই। আমাদের বাড়িতে যে কর্পূর থাকে, পুজোতে যে কর্পূর আমরা ব্যবহার করি, সেই কর্পূর আমি আগে থাকতেই গুঁড়ো করে নিয়েছি। সেই কর্পূরটাই এখানে আমি 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। এখানে কর্পূর কিন্তু ঘরের নেগেটিভ এনার্জি দূর করে, মশা, আরশোলা, ইঁদুর তাড়াতেও কিন্তু কর্পূর ভীষণ কাজ দেয় বন্ধুরা। এবার আমরা যে জিনিসটা নিচ্ছি বন্ধুরা, সেটা হলো পেঁয়াজ।
পুরনো দিনের দেখবেন মা ঠাকুমারা কিন্তু এই ধরনের ঘরোয়া রেমেডি ব্যবহার করত ইঁদুর আরশোলা টিকটিকি তাড়ানোর জন্য। এখানে আমাদের বেশি পরিমাণের পেঁয়াজের প্রয়োজন নেই। দেখুন এখানে আমি 1 চামচ পরিমাণ যাতে পেঁয়াজ হয় সেরকমই পেঁয়াজের কিছুটা অংশ কেটে নিয়েছি। এবার আমি কি করব, এই যে পেঁয়াজটাকে কেটে নিলাম, একটি পাত্র নিয়ে নিয়েছি। গ্রেটারের সাহায্যে ধীরে ধীরে পেঁয়াজটাকে গ্রেট করব যাতে পেঁয়াজটার রস খুব ভালোভাবে বের হয়। এর জন্য কিছুটা সময় নিয়ে ধীরে ধীরে আমাদের পেঁয়াজটাকে গ্রেট করতে হবে। এই দেখুন যতটা গ্রেট করেছি আমি 1 চামচ পরিমাণ মতো হয়ে গেছে। গ্রেট করা পেঁয়াজটাকে এবার আমরা এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব ডিটারজেন্ট পাউডারের মধ্যে দিয়ে। আর খুব সুন্দর করে এটাকে আমাদের মেশাতে হবে। এই মিশ্রণটা যাতে সহজে নষ্ট না হয়, অনেক দিন আমরা ব্যবহার করতে পারি, মানে 15-20 দিন। এর জন্য এখানে দেখুন আমি 2 চামচ পরিমাণ মতো ভিনিগারের ব্যবহার করছি। তাহলে কি হবে, মিশ্রণটা সহজে কিন্তু নষ্ট হবে না, অনেক দিন রেখে আমরা ব্যবহার করতে পারবো। খুব ভালো করে এখানে আমি মিশিয়ে নিলাম। আর আগে থেকেই যে আমরা এখানে কলার খোসাটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি, এখানে কিন্তু কলার খোসাটা আমরা কাঁচা ব্যবহার করছি না, তাই মিশ্রণটা নষ্টও হবে না। কলার খোসার মধ্যে দিয়ে ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। এবার আমরা এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট দেখুন আমি এখানে রেস্টে রেখেছিলাম বন্ধুরা। 10 মিনিট রেস্টে রাখাতেই মিশ্রণটা জলের সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে। এখানে আমি একটি পুরনো চা ছাঁকনি নিয়ে নিয়েছি, যেটা কোনো কাজেই ব্যবহার করি না। তার মধ্যে আমি এই মিশ্রণটাকে ভালো করে এইভাবে দেখুন ছেঁকে নিলাম। ভালোভাবে ছাঁকা হয়ে গেছে, অবশিষ্ট অংশটা ফেলে দেব। এবার এটাকে আমরা কীভাবে ব্যবহার করতে হবে চলুন তাহলে আমরা জেনে নিই। আমাদের এখানে এই ধরনের যে কোনো স্প্রে বোতল আপনারা নিয়ে নেবেন যেটা আপনাদের বাড়িতে আছে। আর স্প্রে বোতল যদি হাতের কাছে না থাকে, নর্মাল যে জলের বোতলগুলো হয় সেই জলের বোতলের মধ্যে মিশ্রণটাকে ভরে নেওয়ার পর ঢাকনাটার মধ্যে ছোট ছোট ছিদ্র করে নেবেন। এর মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ জল রেখে দেব, সামান্য পরিমাণ। এখানে আমাদের একটি সলিউশন দেখুন তৈরি হয়ে গেল বন্ধুরা। এটাকে আমরা কিভাবে কোথায় ব্যবহার করব তাহলে উপকার পাবো আমি পরে জানাচ্ছি। পাত্রের মধ্যে যে মিশ্রণটা রেখেছি এর মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি আটা। আটাটাকে দিয়ে ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। যেরকমভাবে আমরা রুটির আটা তৈরি করি ঠিক সেরকমভাবেই এখানে আমি আটাটা তৈরি আমি এখানে খুব সুন্দর করে কিন্তু মাখিয়ে নিয়েছি। এবার আমি কি করব, ছোট ছোট করে এর বল মতো তৈরি করে নেব। এগুলোই কিন্তু আমাদের বাড়ির থেকে আরশোলা তাড়াবে, টিকটিকি তাড়াবে, ইঁদুর তাড়াতে সাহায্য করবে। এইভাবে বল মতো তৈরি করে নেবেন। আর এই স্প্রেটা কোথায় কোনটা ব্যবহার করব চলুন দেখে নিই। যেখানে আমাদের বাসনপত্র থাকে, খাবার দাবার থাকে, বা আমাদের যেখানে রান্নাবাড়ি হয় সেই সব জায়গাতে দেখবেন ইঁদুর আরশোলা টিকটিকি রাত্রিবেলায় ঘোরাঘুরি করে। সেই সব জায়গাতে কিন্তু আমরা স্প্রে করতে পারি না, কারণ আমাদের খাবারের জিনিস থাকে। তাই এইভাবে আপনারা সেই সব জায়গাতে যেখানে মশলাপাতি থাকে এইভাবে একটি একটি করে বল সেই সব জায়গাতে দিয়ে রাখবেন। ইঁদুর আসলেই খাবে আর খেলেই দেখবেন এই জায়গা থেকে যে পালিয়ে যাবে আর কখনো আসবে না। যেখানে আপনারা ইঁদুর দেখতে পান, টিকটিকি আরশোলা দেখতে পান সেই সব জায়গাতে একটি একটি করে বল রেখে দেবেন। দেখবেন আশেপাশে আর কখনোই ইঁদুরের উৎপাত সহ্য করতে হবে। এখানে আপনাদের ফার্নিচার আছে যেই সব জায়গাতে ইঁদুর আরশোলা লুকিয়ে থাকার সম্ভাবনা, মশারাও লুকিয়ে থাকে, এইভাবে ফার্নিচারে প্রত্যেক দিন স্প্রে করতে হবে এই মিশ্রণটি। বাচ্চারা যেখানে পড়াশোনা করছে সেই সব জায়গাতেও আপনারা এইভাবে মিশ্রণটা একটু স্প্রে করে দিন। আপনাদের বিছানায় বা যেখানে ড্রেন রয়েছে ইঁদুর আসার সম্ভাবনা বা আরশোলা টিকটিকি যাতায়াত করে সেই সব জায়গাতেও মিশ্রণটা আপনাদের স্প্রে করতে হবে। ওয়াশিং মেশিন, ফ্রিজের পেছন দিকটাতেও মিশ্রণটা স্প্রে করে দিন।
যেখানে ডাস্টবিন থাকে সেই সব জায়গায় প্রত্যেক দিন একবার করে মিশ্রণটা স্প্রে করলেই দেখবেন বাড়ির থেকে কত সহজেই আপনারা ইঁদুর আরশোলা টিকটিকিকে তাড়িয়ে ফেলতে পারবেন। কোনো রকম বাজার থেকে তেল কয়েল বিষ কেনার প্রয়োজন পড়বে।